সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আসলাম দুইটি বিষয় ব্যাখ্যা করার জন্য। এক হইছে রাস্তা, আর একটা হইল এই আলপনা। দর্শক মণ্ডলী, বাংলাদেশে 50% লোক আছে অন্যের বালু দেখতে পারে না, ঠিক আছে? তো আমি কেন কথাটা বলছি, কিছু লোক আছে, কিছু বিভাগের লোক আছে যে আমাদের ইটনামিটা নষ্ট করে আমার রুট নাকি সিলেট বন্যা হওয়ার কারণ। আর কিছু কিছু লোক আছে বলে কি এই যে আলপনা করছে, এই আলপনা নাকি এই হাওরের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। দর্শক মণ্ডলী, প্রথমে আমি ব্যাখ্যা করতাম যাই যে এই রাস্তা ইটনামিটা নষ্ট করে আমার রাস্তা নাকি সিলেটের বন্যার কারণ। দর্শক মণ্ডলী, যারা বিভিন্ন বিভাগ থেকে বলতেছেন, আপনারা দয়া করে একবার এসে দেখবেন যে এই রাস্তা কি সিলেটের বন্যার কোনো কারণ আছে কিনা। কারণ এই রাস্তা উপরে উত্তর দক্ষিণে। দর্শক মণ্ডলী, এই রাস্তা দেখেন, যদি বন্যাই হইতো তাহলে এই রাস্তার এই পাশের পানি আর ওই পাশের পানি সমান। আর এই রাস্তা প্রায় 14-28 কিলো জায়গা, হ্যাঁ 28 কিলোর মধ্যে প্রায় 25টা হালফাট, 3টা বড় বড় ব্রিজ আছে। এই ব্রিজে পানি সুন্দর করে চলাচল করতেছে, কোনো বন্যার কোনো সমস্যাই দেখি না। দর্শক মণ্ডলী, এই রাস্তা যদি সিলেটের বন্যার কারণ হইতো তাহলে 2004, 1998 আর 1988 সালে কিন্তু বিশাল বড় বন্যা হয়েছে, তখন কিন্তু এই রাস্তা ছিল না। দর্শক মণ্ডলী, তো কিছু কিছু বুয়া লোক আছে হালি ওই যে পাহাড়ি এলাকা উন্নতি হয়ে যেতেছে, আমাদের প্রাণপ্রিয় মহামান্য রাষ্ট্রপতি, হ্যাঁ আমাদের এই পাহাড়ি এলাকা উন্নতি করে লেতেছে, হ্যাঁ সহ্য হইতেছে না। দর্শক মণ্ডলী, আপনারা এটা বিবেচনা করবেন। আর কিছু লোক আছে বলে কি এই যে আলপনা, এই আলপনা নাকি হাওরের অনেক ক্ষতি হইতেছে। হাওরের কিভাবে ক্ষতি হইব আপনারা দেখেন যে এখানে 8 ফুট আর এই সাইডে আছে 8 ফুট আর এই সাইডে মানে মধ্যে 8 ফুট করে নিচ্ছে 14 কিলো আলপনা। যে আলপনা বাংলা লিঙ্ক এবং বাজাজ একটা অ্যাড করছে, এবং বাজাজ কোম্পানি অ্যাড করছে। আপনারা জানেন সারা বিশ্বে যত কোম্পানি আছে সর্বোচ্চ টাকা খরচ করতেছে এডের তলে। তো এরা 7 কোটি খরচ করছে, আরো কত কোটি টাকা আসবো আমরা আপনারা একটু বিবেচনা করে দেন। এটা তো কোনো সরকারে করছে না, তো আমরা কেন জাল উঠে, কেন কুটকুটি উঠে, মানে মানে কুটকুটানি উঠে, কেন এইগুলা মানুষের মানে খারাপ সমালোচনা করে। দর্শক মণ্ডলী, দেখেন এই যে আলপনা করছে, এই যে 14 গুলো আলপনা করছে, যদি হাওরের হুতি করতো, দেখেন এই যে এখানে 8 ফুট রং করছে, এই জায়গাটা সাদা সিধা কেন, মানে এই সাইডটা সাদা সিধা কেন? যদি হাওরের হুতি করতো অবশ্যই রং এই দিকতে যাইতো আর দেখা যাইতো যে মানে আপনারা দেখেন এই জায়গাটা কেন সাদা, এই সাইডে তো রং কইলা পড়তো, এটা অবশ্যই মানে দেখা যাইতো। এই রং তো রঙের জায়গার মধ্যে বসে রয়েছে। দর্শক মণ্ডলী, তো যারা ঢাকা, সিলেট, চিটাগাং বিভিন্ন জায়গায় বলতেছে, আপনারা একবার দিকটা বিবেচনা করবেন। আর এটা বিভিন্ন কোম্পানি অ্যাডের মধ্যে খরচ করে থাকে, আমরা কেন কুটকুল উঠবো? যদি আপনারা জায়গাত না বসে একবার হইলো দেখা যাবেন। আর আরেকটা কথা বলে নেই, আমাদের প্রাণ প্রিয় মহান ব্যক্তি মহামান্য রাষ্ট্রপতি, সাবেক মহামান্য রাষ্ট্রপতি, উনি আমার বয়স যখন 10 বছর, এর থেকে দিকে উনি জনগণের উপকার ছাড়া অপকার করে না, আমার চোখে পড়ছে না। আর উনি জনগণের উপকার করে বিদায় আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে সিংহাসনে বসাইছেন, এবং 10 বছর এই সারা বাংলাদেশটারে সম্মান সহিতভাবে মানে দায়িত্ব পালন করছেন, এবং সম্মানভাবে উনি নিজেই ত্যাগ করছেন, ঠিক আছে? আর উনি যদি জনগণের ক্ষতি করতো তা আজকে ওনার 10 বছর এই বাংলাদেশ চালাইতে পারতো না, আর ওনার আজীবন সম্মাননা পাইতো না। এটাই আপনারা বিবেচনা করবেন। আর আমার কথা যদি ভুল ত্রুটি হয়, আমি একজন গ্রামের পোলা, আঞ্চলিক ভাষায় কথাবার্তা বলি, যদি ভুল ত্রুটি হয় আমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা বিবেচনা করবেন।